পাহাড়ের একজন সত্যিকারের ভদ্রলোক, ভদ্র মানুষকে, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমাদের দলীয় সাংগঠনিক সংগঠনের সঙ্গে কথা বলে তিনি স্বইচ্ছায় আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন। वंदे मातरम, वंदे তৃণমূল জিন্দাবাদ, জিন্দাবাদ। নমস্কার। আমার মিডিয়ার বন্ধুদের সামনে কিছু বলার আগে আপনাদের মাধ্যমে আমি যে জনগণ কার্সিং থেকে আমাকে জিত করে এখানে পাঠিয়েছিলেন, ভিক্টোরি দিয়ে পাঠিয়েছিলেন, আজকে আমি আমার জনগণকে আপনার মাধ্যমে আগে কিছু বলতে চাই। আপনারা যে রাজনৈতিক চিহ্নে আমাকে ভোট দিয়েছিলেন, আমি আপনাদের সম্মান আজকে অবধি রাখলাম। এই কিছুদিন আগে বিধানসভা সেশনটা শেষ হয়ে গেছে, তখনই সেদিনই আমি বলেছিলাম আমি আর মুক্ত পাখি। আমি জনগণের ভোটকে অনাদর করলাম না, জনগণ খারাপ পাবেন না। হ্যাঁ, রাজনীতিতে কিছু লোক থাকে, ভালো করলেও খারাপ কমেন্ট করে, খারাপ করলেও খারাপ কমেন্ট করবেই, ওনাদের জন্য আমি চিন্তা করব না। কিন্তু আমার জনগণ যে আমার উপরে বিশ্বাস করেছিলেন, আজকে আমি তৃণমূল কংগ্রেস পার্টিতে ঢুকেছি। আপনাদের যে স্বপ্ন আছে একটা উন্নত সমাজ, সেই উন্নত সমাজ, উন্নত ভবিষ্যৎ, উন্নত প্রজন্ম, এইসব পরিকল্পনা নিয়েই আমি আজকে টিএমসি পার্টিতে ঢুকেছি। কেন কি গত 5 বছরে আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি এখানে। তো আমি এই গত 5 বছরে দেখেছি যদি উন্নয়নের জন্য আমাকে যেতে হবে, তো আমাকে রাজ্য সরকার যে করতেছে, যে ধরনের একটা পলিসি নিয়ে কাজ করতেছে, আমি জানি আমি যে দলে ছিলাম সে দল থেকে, কেন্দ্র থেকে টাকা পাঠাইতো না, তার সত্ত্বেও এখানে উন্নয়নের কাজ থামেনি। আমি একটা জিনিস জানতে পারি, গোটা ভারতে যে একটা বিশৃঙ্খল রাজনীতি আছে, যে আজকে রাজনীতি যে পর্যায়ে চলে গেছে, যে অবসান আছে, ওই রাজনীতিকে চ্যালেঞ্জ যদি ভালোর জন্য কেউ করতেছে, কোনো একটা মুখ্যমন্ত্রী, তো গোটা ভারতে আমরা একটাই চেহারা দেখতে পারবো, সেই চেহারা আছে মাননীয় মমতা ব্যানার্জি। তো আমি 5 বছর সেখানে বসে অনেক দেখলাম, আমাকে অনেক ব্যথা হয়তো, আমি দল ছাড়তে পারতাম না। কেন কি জনগণের একটা স্বপ্নের উপরে একটা প্রশ্ন উঠতো আমার জীবনে, আমি সেখানে কুণ্ঠা নিয়ে বসেছিলাম। কেন কি আমি একটা মানুষ, আমি যখন জন্ম নিয়েছি আমি একটা মানুষের রূপে জন্ম নিয়েছি। আর আমি জানি মানুষের দুটোই জাত হয়, স্ত্রী আর পুরুষ, আর মানুষের একটাই ধর্ম হয়, মানবতা, হিউম্যানিটি। কিন্তু আমাকে এইখানে ধর্মের রাজনীতি করতে হচ্ছে, তার জন্য স্লোগান দিতে হচ্ছে। 5 বছর গোটা দেশে কোনো না কোনো জায়গায় একটা ইলেকশন হইতে থাকে, আর সব কেন্দ্রের সব লিডার, সব মন্ত্রী, যদি আমরা 5 বছরই 365x5 যদি আমরা ইলেকশনের জন্য সময় খরচা করি, তো আমরা দেশের জন্য কবে সময় খরচা করব? আমরা যে বিশৃঙ্খল রাজনীতিতে যাচ্ছি, এটা আমাকে ভিতরে ভিতরে পিঞ্চ করতো অনেক কিছু। আর তারপরে আমার গোর্খা জনগণ, 17 বছর ধরে গোর্খা জনগণ অন্ধকারে আছে। একটা আলো, বিজেপি টর্চ লাইট দেখাচ্ছে, ওই যে এটা তোমাদের আলোটা, এটা 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 সূর্য, টর্চ লাইটকে বলতেছে এটা সূর্য। আর সূর্য কি লেখা আছে? পিপিএস। পিপিএস মানে কি আমাকে বোঝানো হয়েছে? গোর্খাল্যান্ড। তো যে জিনিসটা ওনারা ম্যানিফেস্টোতে রেখেছিলেন, সেই জিনিসটাই তো আমি 5 বছর বললাম। আমি তো পার্টির ধার থেকে বাইরে তো গিয়েছিলাম না, পার্টির ধারের ভিতরেই তো আমি বলতেছিলাম। তাহলে পার্টিকে কেন আমার কথাটা পছন্দ হইল না? কেন কি ওনারা গোর্খাদেরকে মিথ্যা বলতেছেন। এই যে আমাদের মাননীয় গৃহমন্ত্রীর একটা শব্দ আছে, কি বলে ওইটা,
উনি বলেছিলেন ये तो इलेक्शन का क्या है जुमला হ্যাঁ তো আমরা জুমলা আমার জনগণকে যে আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছে আমি ওই জুমলা রাজনীতি করব আমার জনগণের সঙ্গে আমি আজকে এখানে কিটান করে বলতে পারবো ভারতীয় জনতা পার্টি গোর্খা জাতিকে কিচ্ছু দিবে না একটা সুতা ধাগাও দিবে না শুধু শোষণ এবারও তো আনছে এবারও কি বলছে এখন তো ম্যানিফেস্টোতে লিখতে পারবে না আবার আবার আমি এত যে চিচামিচি করলাম ভয় পেয়ে গেছে এবার ভিতরে ভিতরে গোর্খাল্যান্ড বলতে হবে ওদেরকে ভিতরে ভিতরে প্রকাশ্যে লিখে নয় তো কি করছে ইন্টারলোকিটর বলে একটা লোককে পাঠাইছে পঙ্কজ কুমার আইপিএস আর পঙ্কজ কুমার কিভাবে জানেন যদি উনি ইন্টারলোকেটর তাইলে হোম মিনিস্ট্রি থেকে লেটার কই ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটার কই অ্যাপয়েন্টমেন্ট লেটার নাই তারপরে এখানে আসছেন প্রাইভেট হোটেলে থাকতেছেন পেমেন্ট কে করতেছে হোটেলের দার্জিলিং এর সাংসদ রাজু বিষ্ট গভর্নমেন্ট ইন্টারলোকেটর আর ইন্টারলোকেটর কোনো ফোন নাম্বার নাই ওনার কোনো পার্সোনাল সেক্রেটারি নাই কোনো কন্ট্যাক্ট অ্যাড্রেস নাই ইন্টারলোকেটর আসলে একটা পাবলিক হিয়ারিং রাখা উচিত পাবলিক হিয়ারিং নাই তো দেখেন না অডিও সমস্যা হচ্ছে স্পিকারটা বাজছে না অডিও আসছে না ইন্টারলোকেটর মানে ওনার অফিস ওনার অফিস আছে আমি খালি বলবো যাবো না অডিও হ্যালো হ্যাঁ তো ইন্টারলোকেটর মানে ওনার অফিস লাগবে অফিস কোথায় আছে আর উনি দার্জিলিং এর যে সাংসদের সঙ্গে ভালো সম্পর্ক আছে ওই সংগঠনদেরকে ফোন করে করে হোয়াটসঅ্যাপে ডাকতেছেন এই নম্বর ইন্টারলোকেটরকে কে দিচ্ছে তার মানে টোটালি পলিটিক্যাল মোটিভেটেড ইলেকশনের জন্য আসছে গোর্খাদেরকে আবার ভ্রান্তি আবার ভুল বোঝানো হচ্ছে আমি এটা দেখে সহ্য করতে পারলাম না আমার লোক আমার জনগণ যে আমাকে বিশ্বাস করেছে ওনাদের উপরে একটা অন্যায় হচ্ছে আমি বিশ্বাস করি তো বিজেপিকে বিশ্বাস করে দার্জিলিং ডেভেলপও করতে পারতেছি না আমরা আর ওরা যে প্রতিশ্রুতি দিচ্ছে ওটা পুরোও করতে পারতেছি না তাই এই পর্যায়ে আমি রাজনীতিতে থেকে কি বলবো কি করব তখন আমি যে চিন্তা করলাম আমার চিন্তায় একটাই সলিউশন বেরিয়ে আসছে এটা হচ্ছে দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে লড়াই লড়ে যাচ্ছেন জনগণের পক্ষে আমি সেই লড়াইয়ের একটা পার্ট অ্যান্ড পার্সেল হব এই আমি একটা ডিসিশনটা নিলাম সেই নেওয়ার পরে আমি আসলাম এবার দেখেন আমি একটা ছোট্ট জিনিসও বলে দিই আপনাদেরকে আমি যেমন এসআইআর আমি শুরু থেকে আপনারা দেখেন আমি বিজেপি এই টিএমসি আসার আগে আজকে তো আমি টিএমসিতে ঢুকতেছি হ্যাঁ আমি আজকে টিএমসিতে ঢুকতেছি এর আগেই আমি অনেকবার আমার পোস্টকে দেখলে আপনি দেখতে পারবেন আমি এসআইআরকে বিরোধিতা করেছি এসআইআর নিয়ে শুরুতে আমি কেন বিরোধিতা শুরুতে বোঝার আগেই আমি বিরোধিতা করেছিলাম এই এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ মানে স্পেশালি করতে হয় তার উপরে স্পেশাল ওয়ার্ড দেওয়া আছে তো এই যে এসআইআর করা আছে এটা এত শর্ট টাইমে কেন করতেছেন এনারা এটা তো একটু সময় নিয়ে করা উচিত ছিল এই যে কালকের ঘটনা দেখেন আপনি সব এখন ক্লোজ হয়ে গেছে এসআইআর কাজ সব ক্লোজ হয়ে গেছে এখন চিঠি আসতেছে অমুক অমুক ডকুমেন্ট চলবে না তাই যারা সাবমিট করেছিল ওনাদের কি হবে ভবিষ্যৎ ওনারা কি আর ভোটে থাকবেন না পাহাড়েও অনেক জনগণ এবার বঞ্চিত হবেন এটা আমি এখনই বলতেছি এই লড়াই আমি লড়ব এই এসআইআর টোটালি একটা সুস্থভাবে চলা ডেমোক্রেটিকভাবে চলা গভর্নমেন্টকে নীল ডাউন করার যোজনায় এই এসআইআর এখানে লাগু করা হয়েছে যেটা হবে না এটা বিহার নয় এটা পশ্চিমবঙ্গ এটা এসআইআর পরে বিষয়ে আমি পরবর্তীকালে ভবিষ্যতে অনেক কিছু বলবো আর একটা জিনিস আমি 14 তারিখ একটা চিঠি লিখেছিলাম ওই চিঠি আজকে প্রকাশ্যভাবে বাইরে আনতেছি এই 14 তারিখ চিঠি ছিল আমার চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া
আর এটা কপি দিয়েছি আমি চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল আর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ দার্জিলিং। এই চিঠিটা কমপ্লেন আছে আমার। কিছুদিন আগে রিপাবলিক ডে 26শে জানুয়ারির দিন আমার বিধানসভা এলাকায়, আমি কেন চিঠি দিলাম তার কারণ আমার এলাকায় ঘটেছে এই ঘটনা। আমার বিধানসভা এলাকায় কার্শিয়াংয়ে মন্টিভিট গ্রাউন্ডে ভারতীয় জনতা পার্টি একটা পলিটিক্যাল প্রোগ্রাম করছে গণতন্ত্র দিবসের দিন। ঠিক আছে, এটা ওনাদের, আমরা হইলে আমরা পলিটিক্যাল প্রোগ্রাম গণতন্ত্র দিবসের দিন করি না, ওনারা করলেন, ওনাদের বোঝা কি আছে জানি না। কিন্তু সেই মিটিংয়ে রাজু বিষ্ট যে স্পিচ করেছেন সেই স্পিচের বিরুদ্ধে আমি ইলেকশন কমিশনে এই চিঠি দিয়েছি। আমি স্পিচের পোর্শনটা আপনাকে পরে, ওই যে পোর্শনে আমার বিরোধিতা আছে, আমি আগে যে উনি নেপালিতে স্পিচ করেছিলেন নেপালিতে বলবো, তারপরে আমি তার ইংরেজিতে বলবো। उनी बोलेছিলেন 2026 में मोदी जी को नेतृत्व में पश्चिम बंगाल में पनि भारतीय जनता पार्टी की सरकार बनिन्छ अनि यो पुलिस को डंडा मेरो हातमा आउँछ। सोच्नुहोस् त, त्यो पुलिस को डंडा मेरो हातमा आउँछ, कस कसले कुटाई खान्छ त्यो लिस्टमा बादमा बनौला। लामो लिस्ट छ, त्यो लिस्टमा बादमा तपाईलाई पढेर सुनाउँछु, किनभने अहिले अतिथिहरू आएका छन्, नराम्रो नबज्जा लाग्ला। न এবার আমি আপনাকে ইংরেজিতে বলতেছি। এটা সাংসদের ভাষণ, সাংসদ রাজু বিষ্টার। In 2026, under Modi's leadership, the Bharatiya Janata Party will also form the government in West Bengal, and then this police baton will come into my hands. Just think about it. That police baton coming into my hands, who all will get beaten up, I will tell you that list later. It's a long list. I will tell you that list later, because right now guests have arrived. It might not sound good. It might feel unpleasant. উনি বলেছিলেন আমি এইরকম দলে কিভাবে থাকবো, এটা তো থাকাই যায়। আর তারপরে সেখানে কেউ কমপ্লেন করলো না, কোনো চেঁচামেচি নাই, কোনো দলের কোনো বিরোধিতা নাই। বাপরে, এত উপরে উঠে গেছেন। এই জাস্ট একটা আবার স্পিচ আছে, আমি সবচেয়ে বড় গুন্ডা। উনি বলেছেন, হ্যাঁ হ্যাঁ, নিজের পরিচয় দিচ্ছেন উনি, আমি একটা গুন্ডা। তো এবার দেখেন, এই গুন্ডা রাজনীতি থেকে তো আমাকে আমার গোর্খা জনগণকে বাঁচাইতে হবে। আমরা তো একটা সুস্থ সমাজ পরিকল্পনা করে রাজনীতিতে ঢুকি, গুন্ডামি করার জন্য ঢুকি না আমরা। তো এখন আমি একটাই জিনিস দেখতে পারলাম, পশ্চিমবঙ্গে যদি সবাইকে সুস্থ করতে হয়, ঠিক করতে হয়, একটা ভালো সমাজকে গড়ে তুলতে হয়, তখন আমাদেরকে এই বিজেপিকে এখান থেকে তাড়াইতে হবে।